আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গুড়ের তেলের পিঠা, ভাজা পিঠা অথবা পাকন পিঠা। যদিও এই পিঠাটা বানানো খুবই সহজ, তবে আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বেশি আহ্লাদি আর দেমাগি পিঠা হচ্ছে তেলের পিঠা। একটু চুন থেকে পান খসলেই তিনি আর ফুলতে চাইবেন না। আজকের পর্বে চেষ্টা করেছি এই পিঠার আদ্য পান্ত আপনাদের সঙ্গে শেয়ার করার, যাতে পারফেক্ট পিঠা তৈরি করতে পারেন যখন তখন। এইখানে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুড়। আমি এখানে চায়ের কাপে মেপে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এই মেজারমেন্টে তৈরি করেন তাহলে কিন্তু পিঠা একবারে পারফেক্ট হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার পানি। তারপরে সবগুলো উপকরণ একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এইটাই কিন্তু এই পিঠা পারফেক্ট হওয়ার এবং ফোলার প্রধান এবং প্রথম শর্ত। খুবই সুন্দর করে হাত দিয়ে সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে না করতে চান তবে কিন্তু ব্লেন্ডারে 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিলেই 2 থেকে 3 বার বিট করে নিতে হবে। বিট করে নিলেই কিন্তু এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। যতক্ষণ না দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে ব্যাটারটা এবং উপর থেকে ছেড়ে দিলে এরকম ব্যাটারের গায়ে দাগ কেটে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে পিঠার ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এবং তার সাথে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করেছি। তার সত্ত্বেও কিন্তু পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছিল। এর একটি কারণই হলো এই ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে। যত সুন্দর করে ব্যাটারটা তৈরি হবে পিঠাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এবার একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পিঠাটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু টেম্পারেচার কমানো বাড়ানো যাবে না। চুলার হিটটা কমানো বাড়ানো করলেই কিন্তু পিঠা আর ফুলতে চাইবে না। চুলার হিটটা মাঝারিতে রেখেই শেষ পর্যন্ত একেবারে মাঝারি হিটেই পিঠাটা ভেজে নিতে হবে। প্রতিটি পিঠা হতে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। এরকম একটু সুন্দর লালটি কালার চলে আসলে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। ব্যাস, এইভাবে আমি প্রত্যেকটা তেলের পিঠা ভেজে নিয়েছি। আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতখানি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। এতক্ষণ ধরে যদি আমার সঙ্গে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফিজ।